হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি একটা আলাদা জিনিস দেখাবো, যেটা একটু আমারও মনে হচ্ছে যেন আজকে এই ভিডিওটা আমি খুব আবেগপ্রবণ হয়ে বানাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এতদিন আমি তো পাহাড় আর ভুটানের ছবি দিয়েই আর নদী নালার এসবই বেশি করলাম। তো আজকে দেখুন যে একটা গ্রামে দাঁড়িয়ে আছি। আপনারা যে যেটা দেখতে পারছেন মোবাইলের ক্যামেরার মধ্যে, এটা আমাদের গ্রাম। এটা আমাদের গ্রাম, আপনাদেরকে আমি দেখাবো। এই যে খেজুরের গাছগুলো দেখুন, এটা আমার জন্মের মানে আমার জন্মের, আমার মায়ের জন্মের আগের দাদুর পিরিয়ডে ছিল এটা। তো অনেক হয়েছে, মুরব্বীদের কাছ থেকে শুনেছি এটা অনেক বছর আগের, ঠিক আছে। তো এই যে দেখুন আমাদের গ্রামের বাড়িঘর দুয়ার কত না সুন্দর। আজকে আমি কমসে কম 3 মাস পর আসলাম বাড়ি। তো যে আপনারা এই জায়গাটা দেখছেন, এই জায়গাটায় আমার 20 বছর কেটেছে। পড়াশুনো সব কিছু, পড়াশোনা, স্কুল, কলেজ, এখানেই আমি বড় হয়ে উঠেছি। এখন আমি আমার জায়গাটা চেঞ্জ করে দিয়েছি, আলাদা জায়গায় চলে গিয়েছি। এখন আমি একটু আলাদা মানে জায়গায় থাকি। দেখুন আমাদের গ্রামের ইয়েটা আজকে আপনাদের দেখাবো। আজকে আমি আপনাদের দেখাবো যেখানে আমার 20টা বছর কেটেছে, সেই জায়গাটা আমাদের গ্রাম। তো এটা তো যাই হোক, আমার গ্রামটা আমার কাছে পৃথিবীর মনে হয় যেন কোনো জায়গা নেই, এত সুন্দর আমার কাছে এই জায়গায়। দেখুন আমাদের গ্রামের ভাইয়ের হয়ে যাচ্ছি দেখাচ্ছি। দেখুন এই যে খেজুরের গাছগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে খেজুরের গাছগুলো, এখানে বাংলাদেশ থেকে মানুষ আসে, বাংলাদেশ থেকে মানুষ একদম। এই যে দেখুন এই যে খেজুরের গাছগুলো আছে, এখানে বাংলাদেশ থেকে লোক আসে। এই যে আমার মামা আসতেছে, কোথায় যেন গিয়েছে, ও মামার যে আমার নানি একসাথে এরা আসতেছে। আমার মামার নানি ওরা একটু বাজারে গিয়েছিল, ব্যাংকে গিয়েছিল, বাড়ি আসছে। তো যাই হোক, এই আমাদের গ্রামের পরিবেশ। এই যে আমাদের ছোটোবেলার আমরা এই যে খেজুর গাছগুলো আমরা নিজে আগে চড়তাম, পাথর দিয়ে ঢিল মারতাম, খেজুর পড়তো, ওগুলো খাইতাম। দেখুন এই যে খেজুরের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে কিন্তু রস বাইর হয়, রস বাংলাদেশ থেকে আসে, কত লোক আসে, এরা এখান থেকেই খেজুরের রস বার করে, সে রস থেকে মিঠাই তৈরি করে, এগুলো আবার এদিকে সেল করে। তো যাই হোক, এরকম করে পয়সা ইনকাম করে তারা চলে যায়। দেখুন আমাদের আজকে গ্রামের সিনারিটা, এই হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রাম বন্দায়ালি মিয়া। একটা যে আমরা পড়েছিলাম না ক্লাস 5-এ হয়তো সম্ভবত, দেখুন সেই কাহিনীটা আজকে আমার মনে উঠে গেছে। দেখুন কত সুন্দর ধান নেড়ে দিয়েছে। এই শান এরা খেলা খেলছে কত সুন্দর। কিরে তোরা ভাগছিস কেন রে? এটা কি বানাচ্ছিস? দেখুন দেখুন বাচ্চারা কত সুন্দর চকলেট বানায়, ক্যাডবেরি বানায়। তোরা ভালো আছিস? তোরা আমাকে চিনিস তো? চিনিস? তোরা যখন ছোট ছিলি তখনই তো গ্রাম ছাড়ছি রে, তোরা আমাকে কি চিনবি? এগুলো কি হবে? এটা কি হবে এগুলো দিয়ে? কি এটা খাওয়া জিনিস হবে নাকি? আচ্ছা, যাবে তো? এগুলো খাওয়া যায় না? মাটির চকলেট তো, এগুলো খাওয়া যাবে না? তোদের স্কুল নাই আজকে? স্কুল যাসনি? এটা ভিডিও বানাইতেছি। কিরে ভালো আছিস? আচ্ছা, নাম কি রে বাবু? পাপন। পাপন কি আলী না মিয়া না খান? আসল নামটা বল। আচ্ছা। তোর বাবার নাম কি? শহীদুল। আমারও নাম কিন্তু শহীদুল ইসলাম। আমার আমি তোর ভাগনা হবো তো, ওই জন্য একটু কি করলাম। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, হ্যাঁ আসতেছি। বাইক করে দে, আমাদের বাইক করে দে।
বাচ্চাদের মনটা একদম সুন্দর থাকে, বাচ্চারা যে এত ভালো, বাচ্চাদের মনে কিছু থাকে না দেখুন। ছয় সাত মন ধান বোধ আর 6 মান ধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধান হয়ই নাই এবার, হবে হবে। পানি নাই, গাড়িয়ে পানি নাই। আচ্ছা, এই নমলা পানি কোনা তাং ওখানে হল না, কেন হোকনাও হল নে হয়। কি করবো, হবে হবে। ইনি কিন্তু আমার গ্রাম সম্পর্কিত মাসি হন, ঠিক আছে। দেখুন অনেকদিন পুরোনো, অনেক দিন আগের মানুষ, অনেক দিনে দেখেছি, আজকে অনেক দিন পর কথা বললাম। মামু, মামু, ও মামু, মামু, ভালো আছিস? একটু এলে দাদাটা কি করিতেছিস? এলে কেন গাড়িতেছিস? আচ্ছা 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 আচ্ছা। ও ভাবি, কালকে বিকেল বেলা আসুন। হ্যাঁ, চিনে না যায়, 2-4 বছর আগে চলে গেছো, আর কি চিনিস পাবেন। এটা কিন্তু আমার ভাবি হয় এইটা। হে লেসকার না ভাবি, ওইলা মোবাইলটা তোমাকে দিই, মোবাইলটা চেক করেন যে চেংড়ি না। হ্যাঁ, ও তোমার আমাকে বিশ্বাস না করলে আর কি কম বলা। উনি আমার ভাবি লাগেন তো, তাই একটু আমার সাথে আর কি করলো।
এটা আমাদের গ্রাম সম্পর্কিত দাদা হয়, কিন্তু সে একটু মানে কথা বলতে পারে না, তো কিন্তু ইশারায় সব কিছু বুঝিয়ে দেয়। একজন দক্ষ পুরুষের মতো কাজ করে। দেখুন কত সুন্দর কাজ করে, একজন দক্ষ পুরুষের মতো কাজ করে। আরে আলু আবার হচ্ছে। হাই হ্যাঁ, বিয়ে না করবো, বিয়ে না করবো কে? কেন বিয়ে না করিস? কেন বিয়ে না করিস? বিয়ে না করিস কে? বয়স কর না। বয়স হচ্ছে কর না, করলা বয়স হয়েছে এলা। হচ্ছে না, আর গল্প না, বাটে বাটে ষাট। তোরও তোরও বিয়ে হবে না, মোরও বিয়ে হবে না। কথা বলার ছলে দাদা ভাইটার সাথে একটু মজা করলাম। হ্যাঁ, তাতে বুঝতে পারলাম ও একজন ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ। সত্যি বলতে এরকম খোলা মনের মানুষদের খুবই ভালো লাগে। সোংরা, এই যে আমার সোংরা, আমাদের বহুদিনের সোংরা, বাপ রে বাপ। এই সোংরা রে, সোংরা কি খবর? খবর ভালো। ভালো নাকি? ঠিক আছে, সোংরাটা হাই করে দাও তো, হাই করে দাও, হাই করে দাও। তো সোংরা কেমন আছেন? এতদিন পর দেখা হইলো। ভালো আছি। আমাকে দেখার পর কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে। আমাদের আগের আগের যে একটা খাতির ছিল, ওই খাতিরটি এখন থাকবে তো? থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাকি? তো আমাদের ওদিকে চলো একদিন ঘুরতে। চলো। সোংরা, নামাজ পড়া হয়েছে আজকে? মানে স্কুল স্কুল কি বাদ দিচ্ছেন কি এখনো পড়ে? বাদ দেওয়া হয়েছে স্কুল? কেন এই বয়সে স্কুল বাদ দেওয়া হলে কেমন হয়ে গেল না? উচ্চ মাধ্যমিক দিয়ে বের হয়ে গেছি। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিয়ে আমি বেরিয়ে গেছি, তারপর থেকে পড়াশোনা হয় না। পড়াশোনাটা করো, পড়াশোনা না করলে জানো না কি হয়? পড়াশোনা তো করতে লাগে, এত কম বয়সে পড়াশোনা ছেড়ে দিলে তুমি, এটা কেমন হইলো না? অসুবিধা হবে তো। পড়াশোনাতে কি আছে? পড়াশোনাতে কি, এটা কেমন কথা হইলো? পড়াশোনাতে কি আছে? পড়াশোনা কি রে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ হাজি দেখাই ভালো আছিস? চলেন তো একটু যাই, ওর সাথে একটু কথা বলে আসি। পর দেখা তো, দেখি ও একটু কি বলে, কেন ডাকতেছি। যাচ্ছি তো, চলো চলো চলো। কার এটা? আলুটা কার? এটা আলুটা কার? কার? ওর এই আমার আবার কই? ওরটা ওরটা। হ্যাঁ তারপর আমার সোংরা আমাকে বড়াই খাওয়ার জন্য ডাকছে, দেখি একটু বড়াইয়ের গাছে গিয়ে বড়াই খাবো। অনেক দিন পুরনো বড়াইয়ের গাছ, এখনো খাওয়া হয়নি অনেক দিন থেকে, আজকে খাবো। সুন্দর বড়াই হয়েছে তো, হ্যাঁ এদিকে আসে সুন্দর সুন্দর বড়াই হয়েছে। বড়াই হয়েছে? এটা তো অনেক সুন্দর বড়াই হয়েছে রে বাপ, বিশাল বড় গাছ হয়েছে না? দাও একটা বড়াই দাও, খাই।
তবু আবার ঢাবরা আর বলার কি আছে আবার, আরে বড়াইগুলি এখনো পাকিনি তো, এই জন্য একটু পাকিনি তো, পাকলে পরে টেস্টি হতো। এই সাইডে আসেন তোমরা, এই সাইডে আমার ক্যামেরা মানে খারাপ দেখা যায়, এই সাইডে আসে আমার সামনে আসো। এই নদীটাতে আগে আমরা কত স্নান করতাম না, এখন পানি নেই এখানে, পানি শেষ হয়ে গেছে এখানে না, পানি অল্প হয়েছে না, বাপরে কত আগে স্নান করলাম।